আমরা সংসারে যে কর্মগুলো করছি, যে কর্তব্যগুলো করছি, সেগুলো তো কর্মের মধ্যেই পড়ছে। আমরা কিন্তু প্রত্যেকেই সংস্কারী, এমনকি সাধু সন্ন্যাসীরা তারা পৃথিবীর সংসারে সংসার করছে, আর আমরা নিজেদের সংসারে প্রত্যেকেই কিন্তু আমরা সংস্কার। আমাদের ভেতরে শুধু ভোগ, লোভ, আকাঙ্ক্ষা এগুলো রয়েছে, কিন্তু সেই সাধু সন্ন্যাসীদের মধ্যে সেটা নেই। এটাই তো সংসারের থেকেও আমরা কিন্তু যথাযথভাবে নিজেদের পালন করতে পারি, কিন্তু সেটা আমরা করি না। কিছু মনোমালিন্য হলেই আমরা ইগোর সংঘাত, সন্তানকে নিয়ে সমস্যা, দাম্পত্য কলহ শুরু করে, কিন্তু এগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতেই পারি, তাই না? এক জায়গায় ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, যুগে যুগে এমন অবতারও আছে যারা কিন্তু সংসারের থেকেও দেয়। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি নিজে এক অবতার। তিনি কিন্তু বারবার এই কথাটা বলেছেন, তুমি সংসারে থাকো ঠিক পাকাই মাছের মতো, তাহলে তোমাকে কিন্তু কোনো যন্ত্রণা সহ্য করতে হবে। এই যে আমাদের এই যে মনোমালিন্য, দাম্পত্য কলহ, সন্তানের চিন্তা, এগুলো সারাদিন পরে আমাদের অবচেতন মন থেকে এমন একটা কষ্ট তৈরি করে যে আমাদের ঘুম হয় না, খিদে হয় না, শরীর খারাপ লাগে, বিবেকের জ্বালা হয়। এগুলো থেকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের মুক্ত করতে পারি, যদি যথাযথভাবে চিন্তা ভাবনার মধ্যে আমরা এগুলোকে সমাধান করি। তাই জীবনকে বর্ণময় করবার জন্য, সুন্দর করবার জন্য আমাদেরকে যথাযথভাবে নিজের জীবনকে পালন করা দরকার। ছোট্ট একটা বীজের মতো বীজকে যত্ন করে যেমন বড় বৃক্ষে তৈরি করতে হয়, জীবনকেও ঠিক সেরকম যত্ন করে, শুভ চিন্তা দিয়ে, ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনটাকেও কিন্তু যত্ন করে বর্ণময় করে